প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথার বিষয় হচ্ছে অষ্টম স্কন্ধ থেকে। অষ্টম স্কন্ধ থেকে গৃহস্থ ধর্ম। আজ আমরা যারা সংসারী মানুষ তাদের জন্য গৃহস্থ ধর্ম সম্পর্কে জানাটা খুবই দরকার। আজকে আমাদের অষ্টম স্কন্ধ থেকে সেইটি আমরা বলবো। ভগবান যার উপর কৃপা বর্ষণ করেন তার গৃহেই সৎসঙ্গ হয়ে থাকে। গৃহস্থ আশ্রম ভক্তির বাধক নয়, বরং উহা ভক্তির সাধন। শাস্ত্রে সন্ন্যাসীগণের অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। বিরক্ত সাধু সন্ন্যাসী মহাত্মাকে নারায়ণের স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। তারা সবচেয়ে শ্রেষ্ঠ, সন্দেহ নাই। কিন্তু এও সত্য যে কোনো কোনো দৃষ্টিকোণ থেকে গৃহস্থ আশ্রমকে সন্ন্যাস আশ্রমের থেকেও শ্রেষ্ঠ বলে মান্যতা দেওয়া হয়। কোনো সাধু সন্ন্যাসী মঠে ভগবানের কোনো অবতার আবির্ভাব ঘটেনি। যারা আজ সাধু সন্ন্যাসী হয়ে মঠ বা আশ্রমে অবস্থান করছেন তাদের জন্ম তো কোনো গৃহস্থ আশ্রমেই হয়েছিল। ভগবানের সকল অবতার গৃহস্থের ঘরেই হয়েছেন। সাধু সন্ন্যাসী মহাত্মা ব্রহ্ম চিন্তন করে ব্রহ্ম স্বরূপতা লাভ করেন, ভালো কথা, পরম সৌভাগ্যের বিষয় এটি। কিন্তু শুদ্ধ গৃহস্থ আশ্রমের মধ্যে এমন শক্তি রয়েছে যে সেখানে পরমাত্মা ভগবানকে পুত্ররূপে আবির্ভাব হতে হয়। গৃহস্থ আশ্রমে অবস্থানকারী স্বামী স্ত্রী ধীরে ধীরে ইন্দ্রিয় সংযমকে বৃদ্ধি করেন, ভক্তিকে বৃদ্ধি করেন। বিবাহর উদ্দেশ্য কী তা প্রথমে বিচার করে বিবাহ করা কর্তব্য। বিবাহের উদ্দেশ্য হল ধর্মসঙ্গত জীবনযাপন করা, কামকে বিনাশ করা। শ্রীকৃষ্ণ মিলনে কাম অত্যন্ত বিঘ্ন সৃষ্টিকারী হয়ে থাকে। জীব এবং ঈশ্বর দুই একসাথে অবস্থান করেন, কিন্তু এই দুইয়ের মধ্যে একটি প্রধান আবরণ হল কাম। কামরূপী প্রধান আবরণের জন্য জীব ঈশ্বরের মিলন হচ্ছে না। সংযমিত জীবনের মধ্যে দিয়ে কামকে বিনাশ করার জন্যই বিবাহ। আমাদের ঋষিগণ স্ত্রীকে ধর্মপত্নী সহধর্মিণী বলে বর্ণনা করেছেন। স্ত্রী কখনো কামপত্নী নহেন। স্ত্রী ভোগের জন্যে নয়, স্ত্রী ভক্তির সহায়তার জন্য। স্বামী স্ত্রী একান্তে বসে কিছুক্ষণ ধ্যান জপ করে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করুন। অন্যথায় একান্ত পরিবেশে পাপকার্য অনুষ্ঠিত হয়ে থাকে। একান্তে মন কলুষিত হয়ে থাকে, আবার কলুষিত মন থেকে সহজে সংশোধিত হয়ে থাকে যদি মনকে ভগবৎ কর্মে নিয়োজিত করা যায়। গৃহস্থ আশ্রমে এমন শক্তি রয়েছে যে সৎ গৃহস্থ ভগবান পরমাত্মার পিতা হতে পারেন, পরমাত্মাকে পুত্র হিসাবে পেতে পারেন। আজও কোনো গৃহ আশ্রমে যদি কাশ্যপের মতো পিতা আর অদিতির মতো মাতা কেউ হতে পারেন, তাহলে আজও সেই শুদ্ধ পবিত্র গৃহে ভগবান আবির্ভূত হবার জন্য রাজি হবেন হয়তো। যিনি দেহের মধ্যে দেহী অর্থাৎ আত্মাকে দেখেন, তিনি কাশ্যপ ঋষিতুল্য ব্যক্তি। দেহে মল মূত্র ভরা, দেহ দেখার যোগ্য নয়। দেহের মধ্যে দেহী পরমাত্মা আছেন বলেই দেহের সৌন্দর্য। যিনি প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখেন তিনি কাশ্যপ এবং অদিতি তুল্য। ভগবান কাউকে অধিক ধন আবার কাউকে কম দিয়েছেন, কিন্তু সবাইকে একটিমাত্র মন দিয়েছেন। ভগবান এই মন দিয়েছেন কেন? কোনো মন্দ চিন্তা করার জন্য মন দেননি। মনে 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 কাম সুখের কথা চিন্তা করে জীব নিজেকে বিষয়ে আবদ্ধ করে, আর সেই মন দ্বারা ভগবৎ চিন্তন করে বিষয় বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে সে। ভগবান মন দিয়েছেন ভগবৎ চিন্তন করার জন্য। জগতে অবস্থান করলেই যে পাপ কার্য হয় তা নয়। জগতে সংসারের বিষয় চিন্তা করেই পাপ কার্যে জীব লিপ্ত হয়। পাপ তারই ত্যাগ হয়ে যায় যিনি মনের মধ্যে সংসারের বিষয় চিন্তা আসতে দেন না। চক্ষু কর্ণ হস্ত মন বুদ্ধি এইসব ভক্তি করার জন্য। ভক্তি না করে এসব ইন্দ্রিয়ের বিষয়ে ভোগে লিপ্ত হলে পাপ কার্য অনুষ্ঠিত হয়। কাশ্যপ এবং অদিতি মাতার মন
নারায়ণকার হয়ে গিয়েছিল। মন যে বিষয়ের কথা চিন্তা করে সেই বিষয়েই তদাকার হয়ে যায়। অদিতি মাতা ও কাশ্যপ 12 দিবস পয়ব্রতের অনুষ্ঠান করেছিলেন। মানুষ রামনবমী, জন্মাষ্টমী, একাদশীর ব্রত করে থাকেন। এসব ব্রত কেন করা হয়, ব্রতের লক্ষ্য কী, তা স্পষ্টরূপে জানা আবশ্যক। ব্রত করার উদ্দেশ্য হল মনকে নারায়ণকার, ইষ্ঠাকার করা, তদাকার করা। কেউ স্বামী শঙ্করাচার্য মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, এই সংসারে শত্রু কে বা মিত্রই বা কে? স্বামী শঙ্করাচার্য উত্তর দিয়েছিলেন, মনই শত্রু আর মনই মিত্র। যে মন মন্দ বা অশুভ চিন্তা করে সেই অশুদ্ধ অপবিত্র মন হচ্ছে শত্রু, আর যে মন ভগবত চিন্তন এবং পবিত্র বিচার করে সেই শুদ্ধ মনই হচ্ছে মিত্র। জগৎকে ভুলে ভগবত স্মরণে তন্ময় হওয়ার জন্যই ব্রত পালন করা। অনেক মানুষ মনে করেন ব্রত করা মানে আলু আর সাবুদানা খাওয়া। আলু, সাবুদানা, লুচি এসব খেলেই কি ব্রত করা হয়? না, এসব তো ব্রতের এক সাধারণ অঙ্গ। সাধারণ মানুষের মন বিষয়াকার হয়, সন্তের মন শ্রীকৃষ্ণাকার হয়ে থাকে। ভগবান তো স্বয়ং প্রকাশিত আছেনই, কিন্তু মায়ার আবরণের জন্য তা অনুভব হয় না। মন যখন নারায়ণকার হয় তখন মায়ার আবরণ সরে যায়। মায়ার আবরণ দূরে হলেই স্বয়ং প্রকাশ ভগবান অনুভূত হন। ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত ও প্রকাশিত হন। কাঠের মধ্যে অগ্নি রয়েছে, কিন্তু সেই অগ্নিকে প্রকাশ করার জন্য সেই কাঠের উপর জ্বলন্ত অগ্নি স্থাপন করতে হয়। কাঠের মধ্যের অগ্নি এবং কাঠের উপরের জ্বলন্ত অগ্নি, এই দুইয়ের সংস্পর্শে হলেই তবে অগ্নি প্রজ্বলিত হয়। জীবের মধ্যে ভগবান রয়েছেন, কিন্তু সেই অন্তর্যামী ভগবান জীবকে পাপ কার্য করার সময় বাধা দেন না, কারো দুঃখ দূর করেন না, কাউকে সুখী করেন না। তিনি কেবল প্রকাশমান, শুধু প্রকাশ দান করেন। যেমন প্রদীপের আলোকে বা সূর্যের আলোকে কেউ অসৎ কাজ করছে, আবার কেউ সৎ কার্য করছে। তদ্রূপ ভগবানের প্রকাশ শক্তিতে কেউ পাপ, কেউ বা পুণ্যকর্ম করছেন। যেমন একটি ফুলের মালা, চক্ষু তা দর্শন করছে, দর্শন করার জন্যে মন সাহায্য করছে। মন যদি অন্য কোনো বিষয়ে আবদ্ধ থাকে, তাহলে চোখের সামনে মালা থাকা সত্ত্বেও চোখ কিন্তু তা দেখতে পায় না। মন চক্ষুকে সাহায্য করে, শক্তি প্রদান করে থাকে। মনকে শক্তি প্রদান করে বুদ্ধি, আর বুদ্ধিকে প্রকাশ করেন পরমাত্মা। সুতরাং স্বীকার করতেই হবে সব কিছুর চূড়ান্ত প্রকাশক পরমাত্মাই। অন্তর্যামী নারায়ণ সব কিছুকে প্রকাশ করছেন। অবশ্য তিনি কাউকে দুঃখও দেন না আর সুখও দেন না। গৃহে নারায়ণকে স্থাপন করে তার পূজা অর্চনা করুন। হে মানব, চক্ষু দ্বারা সেই ভগবানকে দর্শন করে তাকে হৃদয়ে স্থাপন করুন। ভিতরের ভগবান এবং বাইরের ভগবান যখন এক হয়ে যায় তখন ভগবান আবির্ভূত হন। যেমন কাঠের মধ্যে অগ্নি আর বাইরের জ্বলন্ত অগ্নির সংযোগ হলেই সেই জ্বলন্ত অগ্নি বিশেষ রূপে প্রকাশিত হয়। কাঠের মধ্যে অগ্নি থাকা সত্ত্বেও তা প্রজ্বলিত না করে উনানের নিচে রাখলে রান্না সম্ভব নয়। কাঠের উপর অগ্নি প্রজ্বলিত করলে তবেই রন্ধনক্রিয়া তো সম্ভব হয়, তাই না? সকলের হৃদয়ে যে ভগবান রয়েছেন তিনি অন্তর্যামী নারায়ণ। আর আপনি গৃহের মধ্যে যে ভগবান বা নারায়ণের স্বরূপ স্থাপন করে তার পূজা অর্চনা করছেন তাকে বলা হয় আচার্য স্বরূপ নারায়ণ। আচার্য স্বরূপ নারায়ণ এবং অন্তর্যামী নারায়ণ যখন দুই এক হয়ে যান তখনই মায়ার আবরণ দূর হয়ে যায়। সর্বব্যাপী পরমাত্মার মায়ার আবরণ দ্বারা ঢাকা রয়েছেন। মায়ার আবরণ দূর হলেই জীব পরমাত্মাকে অনুভব করে থাকে। মন পূর্ণ নারায়ণকার হলে মায়ার আবরণ দূর হয়ে যায়। কাশ্যপ ঋষি এবং অদিতি কীর্তক নারায়ণের ধ্যান পূজা সতত স্মরণ করার ফলে তাদের মন নারায়ণকার হয়ে গিয়েছিল। ফলে তাদের মধ্যে মায়ার আবরণও বিদূরিত হওয়ায় শ্রী বামন মহারাজ স্থূল রূপে তাদের নিকট প্রকাশিত হলেন। ব্রাহ্মণের জন্ম দুইবার হয়ে থাকে। মাতা পিতার সংযোগে যে জন্ম তা পূর্ণ পবিত্র বলে গণ্য করা হয় না।
আর ব্রাহ্মণ কুমার যখন গায়ত্রী মন্ত্র লাভ করে যজ্ঞোপবীত ধারণ করেন তখন তার পবিত্র জন্ম হলো বলে ধরা হয়। যজ্ঞোপবীত কিভাবে ধারণ করা কর্তব্য এ বিষয়ে বেদে বর্ণনা রয়েছে। সেই যজ্ঞোপবীত সুতাকে অভিমন্ত্রিত করতে হয়। বাজারে ক্রয় করা যজ্ঞোপবীতের বিশেষ কোনো গুরুত্ব নেই। যজ্ঞোপবীতের এক একটি সুতের মধ্যে এক একটি দেবতাকে স্থাপন করা হয়ে থাকে। এমন পবিত্র যজ্ঞোপবীতের মধ্যে কেউ তালার চাবি বেঁধে রাখেন, তখন সেই যজ্ঞোপবীতের কোনো গুরুত্বই থাকে না। ব্রাহ্মণ পুত্রকে 6-7 বছর বয়সে যজ্ঞোপবীত প্রদান করা উচিত। যজ্ঞোপবীত ধারণ করার পরে জীবের সঙ্গে ব্রহ্ম সম্বন্ধ হয়। পিতা মন্ত্র সহায় পুত্রকে লক্ষ্য করে বলেন, পুত্র, আজ তোমাকে নারায়ণের চরণে সমর্পণ করে দিলাম। এখন হতে তুমি নারায়ণেরই পুত্র। সূর্যনারায়ণ গায়ত্রী মন্ত্রের উপদেশ প্রদান করে থাকেন। পুনর্বার বামন বটুক ভগবানের কথায় আসা যাক। শ্রীহরি বামন ভগবানকে ব্রহ্মজি, কুমণ্ডল, বৃহস্পতি যজ্ঞোপবীত এবং পৃথিবী মাতা মৃগচর্মের আসন, আর অদিতি মাতা কৌপিনাচ্ছাদন এবং সরস্বতী মাতা অক্ষমালা আর যক্ষরাজ ভিক্ষাপাত্র, ভগবতী অম্বিকা মাতা ভিক্ষাপাত্র প্রদান করলেন। 7 বছরের ব্রাহ্মণ কুমার যখন কৌপিন আচ্ছাদন পরিধান করে সন্ধ্যা গায়ত্রী উপাসনা করে থাকেন, তখন পুষ্পের মতো নিষ্পাপ নির্বিকার সেই ছোট্ট বালককে বামন বটুক মহারাজের মতো বলেই মনে হয়। এই ছিল আজকে আমাদের অষ্টম স্কন্ধ থেকে আজকে আমাদের ভগবত কথা। তৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।